২০১৭ সালে আজকের এই দিনে বাংলাদেশ হারিয়েছিল একজন আধুনিক নগর প্রধানকে। অকাল প্রয়াত সেই মানুষটির জীবন ছিল কর্মব্যস্ত, বর্ণাঢ্য এবং অনুপ্রেরণামূলক, যার প্রতিটি পদক্ষেপ আমাদের শেখায় দায়িত্ব, নেতৃত্ব ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার মানসিকতা। তার মৃত্যুবার্ষিকীতে দেশবাসী শুধু একজন ভালো মানুষকে নয়, বরং একজন সফল ব্যবসায়ী, সৎ ও শিক্ষিত নেতা, টেলিভিশন ব্যক্তিত্ব ও ঢাকার উন্নয়নের অগ্রদূতকে শ্রদ্ধা ভরে স্মরণ করছেন। ১৯৫২ সালে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় আনিসুল হকের জন্ম। শৈশবের বড় অংশ তার ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে নানার বাড়িতে কাটে। পারিবারিক বন্ধন ও প্রাকৃতিক পরিবেশের মেলবন্ধনে বেড়ে ওঠায় তিনি সমাজ ও মানুষের প্রতি দায়িত্বশীল হয়েই গড়ে ওঠেন। শিক্ষাজীবনে আনিসুল হক ছিলেন অত্যন্ত অধ্যবসায়ী। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ছিলেন একজন দূরদর্শী ব্যবসায়ী। ১৯৮৬ সালে আনিসুল হক নিজের প্রতিষ্ঠান মোহাম্মদী গ্রুপ প্রতিষ্ঠা করেন। এই গ্রুপের মধ্যে তৈরি পোশাক শিল্প ছাড়াও বিদ্যুৎ, তথ্য প্রযুক্তি, আবাসন ও কৃষিভিত্তিক শিল্প অন্তর্ভুক্ত ছিল। ডিজি জাদু ব্রডব্যান্ড লিমিটেড এবং নাগরিক টেলিভিশনের মালিকানাও তার ব্যবসায়িক গ্রুপের। তিনি ব্যবসায়িক নেতৃত্বের ক্ষেত্রে যুগান্তকারী ছিলেন। ২০০৫ থেকে ২০০৬ সালে বিজেএমই এর সভাপতির দায়িত্ব পালন করেন এবং ২০০৮ সালে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি নির্বাচিত হন। ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি সার্ক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির দায়িত্ব সফলভাবে পালন করেন। আনিসুল হক কেবল একজন ব্যবসায়ী নন, তিনি ছিলেন জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব। অনুষ্ঠান উপস্থাপনার ক্ষেত্রে তিনি ছিলেন তরুণদের অনুকরণীয়। ১৯৮০ দশকে বাংলাদেশ টেলিভিশনে তার উপস্থাপনায় আনন্দমেলা এবং অন্তরালে হয়ে ওঠে কোটি দর্শকের পছন্দের অনুষ্ঠান। রাজনৈতিক ও সামাজিক বিষয়ক সাক্ষাৎকারে তিনি প্রখর বিশ্লেষণ ও মানবিক দৃষ্টিভঙ্গি প্রদর্শন করতেন। ২০১৫ সালে আনিসুল হক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। মাত্র ২ বছরের মেয়াদকালে তিনি নগরীর সৌন্দর্য, পরিচ্ছন্নতা, সড়ক সংস্কার, খেলার মাঠ, পার্ক, কমিউনিটি সেন্টার, জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার মতো নন্দিত সব পদক্ষেপ নিয়ে হয়ে ওঠেন জনতার মেয়র। তার নেতৃত্বে ঢাকার জন্য বাস্তবায়িত হয় সমস্যা চিহ্নিত সমাধান যাত্রা পরিকল্পনা। এছাড়া তিনি গাবতলী সাভার রুটে যানজট নিরসন, মহাখালী গাজীপুর সড়কে ইউলুপ ব্যবস্থা এবং তেজগাঁও ট্রাক টার্মিনালের সামনে সড়ক দখলমুক্ত করার মতো সাহসী উদ্যোগ গ্রহণ করেছিলেন। ২০১৭ সালের ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে যুক্তরাজ্যে যান ঢাকার ইতিহাসের সবচেয়ে সফল এবং জনপ্রিয় মেয়র আনিসুল হক। সেই যাত্রাই ছিল এই ক্ষণজন্মা মানুষের শেষ যাত্রা। ৩০ নভেম্বর লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে সর্বস্তরের জনগণ শোক প্রকাশ করেন। আনিসুল হক কেবল একজন ব্যক্তি নন, তিনি ছিলেন তার যুগের আধুনিকতার প্রতীক। ব্যবসায়ী হিসাবে দূরদর্শিতা, টেলিভিশন উপস্থাপক হিসাবে জনপ্রিয়তা, রাজনীতিবিদ হিসাবে সুনেতৃত্ব এবং মানবিক মনোভাব তাকে সবার হৃদয়ে চিরস্মরণীয় করে রেখেছে। ঢাকা নগরীকে সুন্দর, পরিচ্ছন্ন, মানবিক ও স্মার্ট করার তার যে স্বপ্ন ছিল তা আজও পুরোপুরি বাস্তবায়িত না হলেও একদিন হয়তো হবে। তবে আমাদের দেশের আধুনিক একজন নগর প্রধান হিসেবে তার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে।